ইসলামের 5টি স্তম্ভের একটি হলো হজ। এই ভিডিওতে এমন একটি দীর্ঘ বিশুদ্ধ হাদিস তুলে ধরা হলো যার মধ্যে এক নজরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ হজের বিবরণ উঠে এসেছে। জাফর ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমরা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গেলাম। তিনি সবার পরিচয় জিজ্ঞেস করলেন। অতঃপর আমি বললাম, আপনি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ সম্পর্কে অবহিত করুন। জাবির রাদিয়াল্লাহু আনহু সহস্তে 9 সংখ্যার প্রতি ইঙ্গিত করে বললেন, রাসূলুল্লাহ 9 বছর মদিনায় অবস্থান করেন এবং এ সময়ের মধ্যে হজ করেননি। অতঃপর 10ম বর্ষে লোকদের মধ্যে ঘোষণা দেওয়া হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবছর হজে যাবেন। সুতরাং মদিনায় বহু লোকের আগমন হলো। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। আমরা তার সঙ্গে রওনা হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ আদায় করলেন। অতঃপর কাসুয়া নামক উষ্ট্রিতে আরোহণ করলেন এবং তিনি যা করতেন আমরাও তাই করতাম। তিনি আল্লাহর তৌহিদ সংবলিত এ তালবিয়া পাঠ করলেন। লোকেরাও তালবিয়া পাঠ করল, যা পাঠ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে বেশি কিছু বলেননি। অবশেষে আমরা যখন তার সঙ্গে বাইতুল্লাহ পৌঁছালাম, তিনি রুকুন স্পর্শ করলেন। অতঃপর 7 বার কাবা ঘর তাওয়াফ করলেন, 3 বার দ্রুত গতিতে এবং 4 বার স্বাভাবিক গতিতে। এরপর তিনি মাকামে ইব্রাহিমে পৌঁছে এ আয়াত তিলাওয়াত করলেন, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে নামাজের স্থানরূপে গ্রহণ করো। সূরা বাকারা 125। তিনি মাকামে ইব্রাহিমকে তার ও বাইতুল্লাহর মাঝখানে রেখে 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের আসওয়াদের কাছে প্রত্যাবর্তন করলেন এবং তাতে চুমু খেলেন। অতঃপর তিনি দরজা দিয়ে সাফা পাহাড়ের দিকে বের হলেন এবং সাফার নিকটবর্তী হয়ে তিলাওয়াত করলেন, নিশ্চয়ই সাফা মারওয়া পাহাড়দ্বয় আল্লাহর নিদর্শনের অন্যতম। সূরা বাকারা 158। এবং আরো বললেন, আল্লাহ তাআলা যে পাহাড়ের উল্লেখ করে আরম্ভ করেছেন, আমিও তা দিয়ে আরম্ভ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড় থেকে শুরু করলেন। অতঃপর এতটা ওপরে আরোহণ করলেন যে বাইতুল্লাহ দেখতে পেলেন। তিনি কিবলামুখী হলেন, আল্লাহর একাত্ম ও মাহাত্ম্য ঘোষণা করলেন এবং বললেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তার জন্য রাজত্ব এবং তার জন্য সব প্রশংসা। তিনি প্রতিটি জিনিসের উপর শক্তিমান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তিনি নিজের প্রতিশ্রুতি পূর্ণ করেছেন। তিনি এ দোয়া পড়লেন এবং তিনি অনুরূপ 3 বার বলেছেন। অতঃপর তিনি নেমে মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হলেন যতক্ষণ না তার পা মুবারক উপত্যকার সমতল ভূমিতে গিয়ে ঠেকল। তিনি দ্রুত চললেন যতক্ষণ না উপত্যকা অতিক্রম করলেন। মারওয়া পাহাড়ে ওঠার সময় হেঁটে উঠলেন। অতঃপর এখানেও তাই করলেন যা তিনি সাফা পাহাড়ে করেছিলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোরবানির পশু নিয়ে এলেন এবং যারা ইহরাম খুলে ফেলেছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তাদের অন্তর্ভুক্ত দেখতে পেলেন। তিনি রঙিন কাপড় পরিহিতা ছিলেন এবং চোখে সুরমা দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহা তা অপছন্দ করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার পিতা আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু আনহা ইয়েমেন থেকে যে পশুপাল নিয়ে এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সঙ্গে করে যেসব পশু নিয়ে এসেছিলেন, সর্বসাকুল্যে এর সংখ্যা দাঁড়ালো 100। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যাদের সঙ্গে কোরবানির পশু ছিল তারা ছাড়া আর সবাই ইহরাম খুলে ফেললেন এবং চুল কাটলেন। অতঃপর যখন তালবিয়ার দিন এলো, লোকেরা পুনরায় ইহরাম বাঁধল এবং মিনারের দিকে রওনা হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে গেলেন এবং সেখানে যোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করলেন। অতঃপর তিনি সূর্য উদিত হওয়া পর্যন্ত সেখানে কিছুক্ষণ অপেক্ষা করলেন এবং নামিরাজ নামক স্থানে গিয়ে তার জন্য একটি তাঁবু খাটানোর নির্দেশ দিলেন এবং নিজেও রওনা হয়ে গেলেন। তিনি সেখানে অবতরণ করলেন। অতঃপর যখন সূর্য ঢলে পড়ল এবং তিনি তার কাসুয়া নামক উষ্ট্রিকে প্রস্তুত করার নির্দেশ দিলেন, তার পিঠে হাউদা লাগানো হলো। তখন তিনি বাতনে ওয়াদিতে এলেন এবং লোকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। অতঃপর ইকামত দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। তিনি এ 2 নামাজের মাঝখানে অন্য কোনো নামাজ আদায় করেননি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে মাওকিফ এলেন।
তার কাসওয়া উষ্ট্রির পেট পাথরের স্তূপের দিকে করে দিলেন এবং লোকদের একত্র হওয়ার জায়গা সামনে রেখে কিবলামুখী হয়ে দাঁড়ালেন। সূর্যাস্ত পর্যন্ত তিনি এভাবে উকুফ করলেন। হলদে আভা কিছুটা দূরীভূত হলো, এমনকি সূর্যগোলক সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। তিনি উসামা রাদিয়াল্লাহু আনহুকে তার বাহনের পেছনের দিকে বসালেন এবং কাসওয়ার নাকের দড়ি সজোরে টান দিলেন, ফলে তার মাথা মাউরিক স্পর্শ করল। এভাবে তিনি মুজদালিফায় পৌঁছালেন এবং এখানে একই আজানে ও 2 ইকামতে মাগরিব ও এশার নামাজ আদায় করলেন। এ নামাজের মাঝখানে অন্য কোনো নফল নামাজ আদায় করেননি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়লেন, যে যাবত না ফজরের ওয়াক্ত হলো। অতঃপর ভোর হয়ে গেলে তিনি আজান ও ইকামত সহ ফজরের নামাজ আদায় করলেন। অতঃপর কাসওয়ার পিঠে আরোহণ করে মাশআরুল হারাম নামক স্থানে এলেন। এখানে তিনি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, তার মহত্ব বর্ণনা করলেন, কলমা তাওহীদ পড়লেন এবং তার একাত্ম ঘোষণা করলেন। দিনের আলো যথেষ্ট উজ্জ্বল না হওয়া পর্যন্ত তিনি দাঁড়িয়ে এরূপ করতে থাকলেন। সূর্যোদয়ের আগে তিনি আবার রওনা করছিলেন এবং ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাহনে তার পেছনে বসলেন। তিনি বৃক্ষের নিকটের জামরা এলেন এবং নিচের খালি জায়গায় দাঁড়িয়ে এখানে 7টি কঙ্কর নিক্ষেপ করলেন এবং প্রতিবার আল্লাহু আকবার বললেন। অতঃপর সেখান থেকে কোরবানির স্থানে এলেন এবং নিজ হাতে 63টি পশু জবাই করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হয়ে বাইতুল্লাহর দিকে রওনা হলেন এবং মক্কায় পৌঁছে জোহরের নামাজ আদায় করলেন। আর এভাবেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হজ পালন করেছিলেন। প্রতিটি মুমিন মুসলমানদের উচিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলে দেওয়া পদ্ধতিতে হজ পালন করা। আমিন।